अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে কনসিডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ঋতু ম্যাম, আপনার যদি মনে হয় পেমেন্টটা কম হচ্ছে তাহলে আমি পেমেন্ট বাড়াতে পারি। আপনি তো একবার কন্ট্রাক্টটা দেখে নিন। এই যে ফটোজ, মনে থাকে যেন তুমি সেটাই করবে যেটা আমি বলেছি। আমাকে ক্ষমা করবেন, আমি পরে আসছি। প্রতীক, এসব কি করছো? তুমি বলো কি হচ্ছে এসব কিছু? মানে রুচিতা তোমাকে এমন ভাবে বোঝালো যে তুমি সবকিছু ভুলে গেলে? প্রতীক, না আমাকে রুচিতা কিছু বুঝিয়েছে আর না আমি কিছু ভুলেছি। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এভাবে রিঅ্যাক্ট কেন করছো। তোমার বিহেভিয়ারের জন্য রিঅ্যাক্ট করছি, হাততালি তো আর দিতে পারবো না। হ্যাঁ, তো রিঅ্যাক্ট করারও না একটা ধরন থাকে। ওই দিন বাড়ির সবার সামনে ইনসাল্ট করলে, আজকে অচেনা লোকটার সামনে। তোমার কোনো রকম ইনসাল্ট করতে চাইনি আমি, কিন্তু প্রশ্ন যখন ফ্যামিলির রেসপেক্ট নিয়ে হবে আমি কিন্তু চুপ থাকবো না। তুমি এইসব মডেলিং করবে না, কথা শেষ। হ্যাঁ, তো সেটা আমি ডিসাইড করব, তুমি নাও। তোমার সিদ্ধান্তে আমার অধিকার আছে, তোমার স্বামী আমি। হ্যাঁ, যদি স্বামীর অধিকার দেখাতেই হয় তাহলে তুমি পাশে থেকেও সেটা দেখাতে পারো। এভাবে চিৎকার করে নিজের অধিকার দেখানোর কোনো দরকার নেই। আমি তোমার স্ত্রী, কোনো পার্সোনাল প্রপার্টি নই। And you know what? এই প্রজেক্টের ব্যাপারে তো আমি কিছু ভাবছিলামই না, কিন্তু এখন আমি ভাববো, তারপরে ডিসাইড করব। ঋতু, ঋতু, এই সবকিছু ওই রুচিতার জন্যই হচ্ছে। এটা তো শুধু ট্রেলার মা, আসল ফিল্ম তো এবার শুরু হবে। প্রতীকদা, ভালো হলো তুমি এখানেই আছো। এ নাও মা, আপেল খাও, ফিল্মটা বড় হবে। আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। আই এম সরি দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি প্রমিস করছি এরপর আর এরকম ভুল কখনো হবে না। আমি বুঝে শুনেই কথা বলবো দাদা, আর আর বাড়ির মর্যাদাও রক্ষা করব। তোমার ফেভারিট ব্র্যান্ডের ওয়াচ এটা। নিহারবাবু নিজে পছন্দ করেছেন। আশা করি এই ঘড়ি তোমার জীবনে শুধু ভালো সময়ই নিয়ে আসুক।
সময়ের কখনো কোনো গ্যারান্টি থাকে না রুচিতা, পাল্টে যাওয়াটাই তার নিয়ম। মানুষের মতন সময়ও যে কোনো মুহূর্তে পাল্টে যায়। দাদা, এটা তুমি কেমন কথা বলছো? দাদা, কিছু হয়েছে নাকি? সবকিছু করার পর আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? দাদা, কি হয়েছে পরিষ্কার করে বলো না। পরিষ্কার কথা এটাই নিহার, যে তোমার স্ত্রীকে যখন বলা হয়েছে যে ঋতুর মডেলিং করবে না, ওর মাথার মধ্যে কেন ঢোকালো এসব কিছু? কেন বললো ওকে? না দাদা, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো শুধু বৌদিকে সরি বলেছি। ইনফ্যাক্ট বৌদি তো নিজে ইন্টারেস্টেড নয় আর মডেলিং এ। দাদা ইন্টারেস্টেড ছিল না, কিন্তু তোমার কথা বলার পর হঠাৎ করে ওর ইন্টারেস্ট পেয়ে গেল। তুমি এই ঘড়িটা আমাকে ভালো সময়ের জন্য দিয়েছো তো রুচিতা, কিন্তু সত্যি কথা বলতে কি তুমি যবে থেকে আমাদের লাইফে ইন্টারফেয়ার করা শুরু করেছো, তবে থেকে আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। আর না জানি কতদিন চলবে এটা। দাদা, দাদা সরি, কিন্তু ও তোমার জন্য এত ভালোবেসে একটা গিফট নিয়ে এলো, তোমাকে সরি বলতে চাইছিল, আর তুমি ওর ওপর সেই কথা নিয়ে রাগ করছো যেটাও কখনো করেইনি। আরে এ কি, ও রুচিতার জন্য দাদার সাথে ঝগড়া করছে? তুমি নিজের বউয়ের কোনো ভুল দেখতে পারো না, তাই না নিহার? যখন দেখো ওর পক্ষ নিয়ে কথা বলো তুমি। ওর ওকালতি করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি কি করে জানলে সত্যিটা কি? কারণ আমি ওকে চিনি। ও এমন কোনো কাজ করবে না যাতে বাড়িতে কোনো রকম অশান্তি হোক। ঠিক বলেছো তুমি, ও ডিরেক্টলি কারোর ঝগড়া বাঁধাবে না, ও শুধু সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করতে পারে। মানুষদের ভুল বোঝে, তাতে ডিমোটিভেট করে, যাতে সিচুয়েশনটা সেরকম হয়ে যায়। দাদা প্লিজ, তুমি ওর দেওয়া গিফট আর ইনসাল্ট তো অলরেডি করেই ফেলেছো, অন্তত ওর ইনসাল্ট করো না। আর তুমি যে ওর জন্য আমার ইনসাল্ট করছো, তার বেলায় কি? নিহার বাবু, আপনি প্লিজ শান্ত হয়ে যান। কিন্তু দাদা, কি হয়েছে তুমি আমাকে বলো না, আমি কি করেছি? এবার বলার জন্য কিছু বাকি নেই রুচিতা। তুমি একটা কথা শুনে রাখো, আমাদের লাইফে এরপর থেকে ইন্টারফেয়ার করবেন না তুমি। দাদা, আমার কথাটা তো শোনো। দাদা, প্রতীক, নিহার বাবু। ব্যাস নিহার, আজকে তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আমি এটা স্বপ্নেও ভাবিনি যে তুমি তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুলবে। দাদা তুমি ভুল বুঝছো। আমি তো হে ভগবান, এসব কি হচ্ছে? কার নজর লাগলো আমার পরিবারের ওপর? কি নাটক হচ্ছে এখানে? লোহা গরম পুনম, আঘাত করে দে। ভালো হয়েছে তুমি এসে গেছো। তোমার বৌমা রুচিতার নজর লেগেছে আমার পরিবারে। দেখো দুই ভাই কিভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছে, আর এই সব রুচিতার জন্য হচ্ছে। কি করেছে রুচিতা? কি করেছে ও? কি করেছে তোমার আদরের বৌমাই বলবে তোমাকে। বাড়িতে ঝামেলা সৃষ্টি করেছে ও।
রাম লক্ষণের মতো ভাইদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছে। প্রথমে ও ঋতুকে মডেলিং এর জন্য তাকিয়েছে, আর যখন প্রতীক ওকে প্রশ্ন করে তখন নিজের ওকালতি করার জন্য নিহারকে এগিয়ে দিয়েছে। দুই ভাইকে একে অপরের বিরুদ্ধে করে দিয়েছে, আরে এই বাড়ির শান্তি ভঙ্গ করেছে। আমাদের বাড়ির সব ঝগড়ার মূল হলো এই রুচিতা। বাবা কিছু না বলে চলে গেলেন? যখন ওনার রাগ সহ্যের বাইরে চলে যায় তখন এরকমই হয়, কাউকে কিচ্ছু বলেন না। বৌমা, তুমি নরেশের সাথে কথা বলো এক্ষুনি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।